দেখো বন্ধুরা, পাঁচমিশালি বাগানে শুধু শাকসবজি হয় না, ফলমূলও হয় না, পাঁচমিশালি বাগানে কই মাছও হয়। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো, আমার পাঁচমিশালি বাগানে আমি কই মাছও বানিয়েছি। দেখো কি সুন্দর নড়াচড়া করছে। আর এই দেখো, এটা কিসের গাছ? যারা না দেখেছে তারা কিন্তু বলতে পারবে না। এটা কিন্তু পদ্ম, ভারতের জাতীয় ফুল। আজ আমার পাঁচমিশালি বাগানে বসেছে। আমি লাগিয়েছিলাম বোধহয় 1 মাস হলো, 1 মাস হয়েছে। দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে। এই যে এগুলো নতুন নতুন সব পাতা বেরোচ্ছে, সবগুলো আমার এই বাগানে এসে এই পাতাগুলো হয়েছে। দেখো, আগের পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এইটা আমি একটু অন্য জায়গা দিয়েছিলাম, যে আমার ধারণা ছিল যদি একটা মরে যায় তাহলে আর একটা হতে পারে, তার জন্য আমি এইটা অন্য একটা টবে দিয়েছিলাম। তো দেখলাম এটাও বেঁচে গেছে। এই দেখো কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে। এই যে এই পাতাটা আবার একটু জল শুকিয়ে গেছিলো, তো তার জন্য শুকিয়ে গেছে, তবে হবে। আমি যতটুকু বুঝতে পারছি আমার পাঁচমিশালি বাগানে পদ্ম হবে, তারপরে শাপলা হবে। আমার শাপলাও এখানে ফেলা আছে, 1 বছর হলো ফেলেছিলাম, কিন্তু একটু গুঁড়াটা না ধরলে বাঁচে না, তাই জন্য আমি জলটা কমিয়ে দিয়েছি। পুরো এত পর্যন্ত জল ছিল, ওই জন্য ওরা গুঁড়া বসাতে পারেনি, তার ফলে কিছুটা হারিয়েও গেছে। আর এই কই মাছটা দেওয়ার ফলে কই মাছে আমার শাপলার গাছ খেয়ে ফেলেছে। দেখো তোমরা কত বড় হয়েছে। এই যা, চলে গেল, আবার খুঁজে পাওয়া যাবে না। ও কি করেছে, এর বয়স বোধহয় 2 মাস হলো। আমি এর মধ্যে কিছু খাবার দিয়েছিলাম, খাবার দেওয়ার ফলে ও কি করেছে, ঘুরতে ঘুরতে এসে এর মধ্যে আটকে গেছে। আমি তো এসে দেখছি কোনো সাড়া শব্দ পাচ্ছি না, ব্যাপার কি। তো আমি এইটা ঝুড়ি দিয়ে দেখলাম, দেখি কোথায়, দেখি এইটার ভিতরেই দেখি একটু নড়াচড়া মনে হচ্ছে। তা আমি তুলে দেখলাম যে এর মধ্যেই আছে। ভাত দিয়েছিলাম একটু খেতে, ভাত দেই, তারপরে ঘাসের পাতা টাতা তুলে দেই, কলমি শাক দেই আমার ওই কই মাছটাকে। তা আমার আজকে বেশ খুব ভালো লাগছে যে আমার জাতীয় ফুলটাও আমার বাগানে ফুটবে। আমি তোমাদেরকে সব দেখাবো কি করে বানালাম, কোথা থেকে এনেছি। আমার পাঁচমিশালি বাগান কিন্তু পুরো বিনা পয়সায় হয়েছে, এবং ঈশ্বর নেই আমরা বলি, হয়তো আছে, ঈশ্বরই আমাকে সব জোগাড় করে দেয়। আমি যেটা ভাবি যে হ্যাঁ, এখন এই ইয়েতে ছাদে প্রচুর মানে এত পোকা হয়েছিল, আমি তো দেখে ভয় পেয়ে গেছি। আমি এত পোকা আমি কী করবো। তো হঠাৎ আমার খেয়াল পড়লো যে আমি তাহলে যদি মাছ এখানে ছাড়ি, আর এইখান থেকেই মাছে ওই পোকা টোকা খাবে, তাহলে আমার এই জলটাও ভালো থাকবে, মাছও হবে, পোকাগুলো নষ্ট করবে। ও খেয়ে বড় হচ্ছে কিন্তু। তো এটা বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের আজকে বেশ সুন্দর একটা নতুন জিনিস দেখালাম, সেটা কই মাছ। আমার পাঁচমিশালি বাগানে আমি কই মাছও চাষ করেছি আমার বাগানের সুবিধার জন্য। দেখো।